এদের থেকেও বেশি দায়িত্ব আপনাদের নিতে হবে, আর আমার ভরসা এদের থেকে বেশি দায়িত্ব আপনারা পালন করতে পারবেন। কারণ আমি মনে করি এখানে অর্গানাইজ করবে, কিন্তু বাস্তবায়ন করবে কারা করবেন? ঝান্ডাটা কে বাঁধে, ওয়াল পোস্টারিংটা কে করবে, দেয়াল লেখনটা কে করে? আমি করি না। আমরা ছবি তোলার সময় যে একটা কি বলে ওটাকে গো, তুলি ধরি, আর অনেক সময় দেখবেন অনেক নেতার ছবি দেখলে ধরা পড়বে, সবুজ রঙের তুলিতে রং আছে আর ও গেরুয়ার উপরে ধরে রেখেছে। আমি ওইগুলো দেখি, নাটক করছে, নাটকটাও ঠিকঠাক করে করতে পারে না এরা। সেটাও তো একটা আর্ট, সেটা ওদের দ্বারা হয় না। তো কথা হচ্ছে আপনারাই সবকিছু করেন, আপনারাই চাইলে, আর আশা করছি আপনারা চাইবেন যে আগামী দিনে আমরা এখান থেকে আইএসএফ এর ব্যানারে দাঁড়াবে, কিন্তু আমরা জনপ্রতিনিধিরা পাঠাবো, সেটা জনগণের জনপ্রতিনিধি হবে, কোনো দলের আর সে থাকবে না। বারাসাত লোকসভার মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে, এই ধরনের লোককে আপনারা নির্বাচিত করে পাঠাবেন। এই আশা আপনাদের কাছে করতে পারি তো? কারা আমাদের সাথে সাথ দেবেন? সাথ হবে তো? আজকের পর থেকে আপনারা কি করবেন? যে নির্দেশনা দেবে, প্রথমে আমাদের একটা লোকসভা পর্যায়ে একটা আমাদের নির্বাচনী কমিটি তৈরি হবে, সেই নির্বাচনী কমিটিটা ব্লক পর্যায়ে বা বিধানসভা পর্যায়ে কমিটি তৈরি করে দেবে, সেই বিধানসভা বা ব্লক কমিটিটা পঞ্চায়েত স্তরে নির্বাচনী কমিটি করে দেবে, সেই পঞ্চায়েত কমিটিটা বুথ স্তরে নির্বাচনী কমিটি হবে। আপনাদের বলে রাখি, যার যে ডেজিগনেশনটা আছে, আমাদের তাপসদা জেলা প্রেসিডেন্ট, জেলার কর্মকর্তা যারা আছেন, সবার সে ডেজিগনেশনটা থাকছে। শুধুমাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচনী কমিটি তৈরি করছি। নির্বাচন শেষ হবে, তার 3 দিনের মধ্যে এই কমিটির ডিসলভ হয়ে যাবে। এখান থেকে যারা ভালো কাজ করবেন, আমরা আগামীতে যে কমিটি এক্সটেন্ড করব, সেই কমিটিতে আমরা তাদেরকে ইনক্লুড করব। আপনাদের জানিয়ে রাখি, অনেককে অনেক কথা বলেন, খুব অভিমান থাকতেই পারে, সংসার বড় হচ্ছে, সংগঠন বড় হচ্ছে, থাকবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। খুব অভিমান বলার জায়গা দেওয়াটাই হচ্ছে গণতন্ত্র, না হলে তো রাজতন্ত্র বা স্বৈরাচারী চিন্তা ভাবনা চলে আসবে, ওটা আমাদের মধ্যে নয়। তবে একটা কথা বলি, আমরা তাকে দায়িত্বশীল বলে মনে করি, বা আগামীতেও মনে করব, সে কতটা দলের জন্য দিচ্ছে, সে কতটা চেষ্টা চালাচ্ছে। এর পরীক্ষা আমরা কবে পাবো? 2021-এ তখন আমাদের নতুন দল ছিল, সেই রকম ভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি। তারপরে পরেই বিজেপি তৃণমূল মিলে আমাদের নামে যে অপপ্রচার চালিয়েছিল, কেউ বলেছিল মুসলমানদের দল, কেউ বলেছিল বিজেপির দালাল। যত দিন যাচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের কর্মের দ্বারাই কাটিয়ে উঠতে পেরেছি। এবার পাবলিককে গিয়ে আপনি বলবেন আইএসএফ মুসলমানদের দল, ও আপনার কথাটা হেসে উড়িয়ে দেবে, আইএসএফ অমুকের দালাল, হেসে উড়িয়ে দেবে। তো তারপরে পরে কি আসলো? পঞ্চায়েত নির্বাচন। আমরা স্বতঃস্ফূর্তভাবে লড়াই করার চিন্তা ভাবনা করেছিলাম। আমাদের প্রার্থীদেরকে প্রথমে ভয় দেখিয়েছিল, আমরা ভয় পাইনি। আমাদের প্রার্থীদের আত্মীয়র বাড়ি গেল, কারো জামাই বাড়ি গিয়েছে, কারো শ্বশুর বাড়ি গিয়েছে, কারো আত্মীয়র বাড়ি গিয়ে হুমকি দিয়েছে। সেখান থেকে ফোন করে অবশেষে অনেককে আমাদের কন্টেস্ট করা থেকে বিরত করিয়েছিল। তারপরে নমিনেশন কেন্দ্রগুলোকে উন্নয়ন বাহিনী দিয়ে ঘিরে রেখেছিল। আমরা সেটাকেও আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে যতটা আটকাতে পেরেছি, প্রতিহত করে আমরা নমিনেশন করেছিলাম। ভোটের দিনে বুথ জ্যাম করেছিল। আর আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে তো আর নতুন করে বলার জায়গা নাই। যদি কোনোদিন সুযোগ পাই, যিনি ওই কি বলে নির্বাচন কমিশনার ছিল, ফুলের মালা দিয়ে আসবো ওনাকে, যে আপনার অবদানটা তৃণমূলের জন্য যতটা করেছেন, তৃণমূল না মালা পড়ালো, আমি অন্তত মালাটা পড়াই। তৃণমূলের মালা পড়ানো উচিত ছিল, ওরা তো মালা পড়ায় না, ওরা শুধু কাজ নিয়ে নেয়, কাজের পরে কাজ হয়ে গেলেই পাজি হয়ে যায়। তো কথা হচ্ছে, আমরা চেষ্টা করার পরেও আমরা সারা রাজ্যে 500-এর কাছাকাছি
আমাদের বুথের আমরা মেম্বারকে জিতাতে পেরেছি, বুথ পঞ্চায়েত সদস্য, সমিতির সদস্য, জেলা পরিষদ মিলিয়ে। তো তখন আমরা আমাদের সংগঠনটা বা সাংগঠনিক যারা দায়িত্বে আছে বুথ থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত, কার কত কাজের ক্যাপাসিটি, কে কতটা দায়িত্বশীল, আমরা কিন্তু মূল্যায়ন করে উঠতে পারিনি। তো আমাদের সকলের কাছে একটা চ্যালেঞ্জ এটা। হ্যাঁ, আমি মনে করছি চ্যালেঞ্জ। গতকালকে আমি মালদায় ছিলাম, মালদায় একটা কর্মী সভা ছিল, সে মালদার যারা ব্লক লেভেলে ছিল তাদেরকে নিয়ে একটা ছোট্ট কর্মী সভা করে তাদেরকে ওটা বলে এসেছি, আজকে আপনাদেরও বলছি। এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা আমাদের যে যার বুথে, যে বুথে আমি দায়িত্ব পাবো, স্পেশালি তো বুথে একটু করে দায়িত্ব পাবে। আপনারা বুথের স্তরের অনেকে হয়তো এসে পৌঁছাতে পারেননি বা ক্যাপাসিটির মধ্যে হয়নি, সকলকে ডাকা সম্ভব হয়নি। আপনারা যখন বার্তা আপনাদের বুথ লেভেলে দেবেন, বুথের যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কে কার বুথে কতটা লিড দিতে পারে, সেটাও কিন্তু তার কত ক্যাপাসিটির লিডারশিপের ওখানেই কিন্তু মূল্যায়ন হবে। ওটাও কিন্তু ডেটাটা আমরা দিয়ে আগামী দিনে তাকে কোন জায়গায় রাখা যাবে সেটাও কিন্তু আমরা মূল্যায়ন করব। অর্থাৎ আমাদের মধ্যে ওই রেসারেসিটা আসতে হবে, পরস্পর সহযোগিতা করে রেসারেসি আসতে হবে। এখনই কথা হচ্ছিল, আমি বাপিকে বলছিলাম, কোনো একটা জায়গার কথা হচ্ছিল, ওখানটা একটু দুর্বল আছে, ও জায়গাটার ঘটনাচক্রে আমি ধরলাম তাপসদাকে দায়িত্ব দেওয়া আছে। কিন্তু তাপসদাকে দায়িত্ব দেওয়া আছে বলে দুর্বল বলে বাপি তো চুপ করে বসে থাকতে পারে না। তাপসদা হয়তো দুর্বল জায়গাটাকে কাটিয়ে উঠতে পারছে না, পাশে যারা দায়িত্বে আছে তাদের কাজ হবে কি, তাপসদাকে সহযোগিতা করা। কম্পিটিশন থাকবে, কিন্তু এই কম্পিটিশনটা অন্যদের মতো কম্পিটিশন নয়। কম্পিটিশন আমরা সহযোগিতাও যেমন করব, তেমন একইভাবে আমরা কম্পিটিশন করি। পার্লামেন্টের মধ্যে এমন জনপ্রতিনিধি পাঠাতে হবে যে জনপ্রতিনিধি 2021 সালে আপনারা ভাঙড় থেকে পাঠিয়েছেন, একটাতেই তাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে। আমরা বারাসাত থেকে যদি এমন জনপ্রতিনিধিকে পাঠাতে পারি, জনগণের জনপ্রতিনিধি যাবে, যে মানুষের কথা বলবে, বিভিন্ন সময় বিভিন্ন এতে